হাই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। প্রত্যেকবারের মতো আবার একটা নতুন ভিডিও, আবার একটা নতুন জায়গা। তো আজকে আমি একটা বিশেষ জায়গায় চলে এসেছি, সেটা হচ্ছে তারাপীঠ। তো আজকে দিনটা হচ্ছে তন্ত্র সাধনার একটা সেরা দিন, যেটা কৌশিকী অমাবস্যা। তো বন্ধুরা, এরকম একটা দিনে আজকে তারাপীঠ মহাশ্মশান, সামনেই রয়েছে দ্বারকা নদী, এবং আমি তোমাদেরকে যদি ক্যামেরাটা এদিকে ঘোরাই, এই যত ছোট ছোট দেখতে পাচ্ছ আগুনের শিখা, এই সব আগুনের ধারে তান্ত্রিকরা গোল করে বসে তাদের তন্ত্র সাধনা করছেন আজকের এই অমাবস্যা রাতে। তেমন একটা পর্ব আজকে এই দ্বারকা নদীর পার থেকেই দেখা যায়। এই রাস্তাটা প্রায় মন্দিরের শ্মশানের সামনে প্রায় 3 কিলোমিটার, 2 থেকে 3 কিলোমিটার লম্বা হবে। সমস্ত রাস্তার ওপরে এই একই চিত্র। রাত্রিবেলা এখানে কি এক ধরনের গোপন সাধনা হয়, যেটা এই আজকে অমাবস্যা তিথিতেই হয়। এমন কিছু সাধনা হয় যেগুলো তান্ত্রিকরা একমাত্র ভালো বলতে পারবে যে এইগুলো কী ধরনের সাধনা। আমি তোমাদেরকে কিছুটা কাছ থেকে দেখানোর চেষ্টা করব। এই বড় রাস্তার ওপর থেকে বেশ স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে, দেখতো আগুনের শিখাগুলো কীরকম জ্বলছে। প্রত্যেকটা জায়গায় কোনো প্রসিদ্ধ তান্ত্রিক তারা আজকে একটা কোনো অন্যরকম সাধনা করছে, এবং এইখান থেকে চিত্রটা বেশ স্পষ্ট। কী ধরনের তন্ত্র সাধনা হচ্ছে এগুলো আমরা একটু কাছ থেকে দেখব, এবং পুরো নদীর পাড়ের কীরকম চিত্র আমাদের ক্যামেরায় ধরা পড়ছে এই রাতের অন্ধকারে, নিশি রাতে এই তারাপীঠ মহাশ্মশানে, তার একটা বিশেষ পর্ব আজকে তোমরা দেখো এই ভিডিওর মাধ্যমে। ঘোর অমাবস্যা তিথিতে এক রাতে তারাপীঠ শ্মশানের একটা বৈচিত্র্যময় পর্ব আমরা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে। রাতে ঘুটঘুটে অন্ধকারে আমরা প্রবেশ করলাম তারাপীঠ শ্মশান চত্বরে। নিশি রাতে শ্মশানের পরিবেশ আজকে অন্য দিনের থেকে আলাদা। আজকে তারাপীঠ মহাশ্মশান যেন জীবন্ত। সময়টা বছরের একটা বিরাট বড় তিথি, কৌশিকী অমাবস্যা। জায়গাটা বীরভূম জেলার তারাপীঠ শ্মশান। শ্মশানটা এত বড়, পায়ে হেঁটে ঘুরতেও আপনার 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। নদীর ধার ধরে অনেক কিলোমিটার পর্যন্ত শ্মশান বিস্তৃত। এই অমাবস্যার রাতে শ্মশানে ঘুরে ঘুরে দেখলে তোমরা কত ধরনের জিনিসপত্র দেখতে পারবে। তান্ত্রিকদের কাজকর্মর প্রক্রিয়া যে কত রকম হতে পারে, আজকে এই অমাবস্যার রাতে তার জলজ্যান্ত উদাহরণ হচ্ছে তারাপীঠ শ্মশান। এরকম একটা চিত্র বড় একটা দেখা যায় না। দূরে অন্ধকারে যে বাতিগুলো তোমরা দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু সাধনার আসন। কোনো না কোনো তান্ত্রিক তাদের সাধনার আসন পেতেছে দ্বারকা নদীর ধারে, নির্জন স্থানে, জল কাদায় ভরা মাঠের ওপরে। আজকে সংখ্যায় যে এত বেশি, যেদিকে আমরা ক্যামেরা ঘোরাচ্ছি ছোট্ট ছোট্ট এই আগুনের কুণ্ডগুলো দেখা যাচ্ছে। কি অসাধারণ একটা মায়াবী রাতের চিত্র। সামনে যাওয়াটা কিন্তু অতটা সহজ নয়। জল কাদা ডিঙিয়ে মাঠের মধ্যে অনেক দূর গিয়ে পৌঁছাতে হয় সেই জায়গায়। আমরাও সাধনা দেখার জন্য এবং আসনের কি কি জিনিস থাকে সেগুলো দেখার জন্য জল কাদা ডিঙিয়ে মাঠ ভেঙে ক্রমশ পৌঁছালাম সেই ছোট্ট ছোট্ট সাধনা স্থলগুলোতে। এত অপূর্ব যে বলার থাকবে না। এই কৌশিকী অমাবস্যায় যে অমাবস্যায় আসে সেই জন্য বজে আমরা আসি, আমরা ভক্ত। আমরা কি সাধনা হচ্ছে যদি একটু বলেন। এই তো কৌশিকী অমাবস্যা বামা খাবা এই দিনে সিদ্ধি লাভ করেছিল, যার জন্য আমরা এসেছি এখানে আজ দেখাও। ওই জন্যে আমাদের আশা, বরং তো আমরা হতে পারবো না, কিন্তু যা হোক এসছি আমরা এখানে, যা হোক বহু দূর থেকে এসছি আমরা। সারা রাত সাধনা করবেন? হ্যাঁ, সারা রাত, গোটা রাত একদম কালী সাধনা, একদম কালী সাধনা, মাতারা সাধনা। কোথা থেকে এসছেন? আমি নয়াটি থেকে, নয়াটি বাইকপাড়া গ্রাম আমাদের।
ঘাটে বাইকপা থেকে এসেছি, এই হোমযোগ আমাদের চলছে। মরার মাথার খুলি পান নেই? হ্যাঁ সব আছে। শোল মাছ কি পোড়া? হ্যাঁ হ্যাঁ এই তো আছে, এই তো শোল মাছ, এই তো শোল মাছ। অথচ কারণ সব কিছু রাখা আছে আমাদের। আর কি জোগাড় করেছেন কি যদি বলেন? আর এই যে চামুন্ডার হার আছে, চামুন্ডার হার যে রয়েছে। এটা কার হার? এটা চামুন্ডা হার, চামুন্ডা মরা মানুষের হার এটা। আচ্ছা, এটা জোগাড় করে আনতে হয়? হ্যাঁ এটা আনতে হয়, এটা আমাদের বিশেষ দরকার লাগে। আচ্ছা, এটা আমরা হোমযোগ যেমন দরকার পড়বে একদম। তবে এবং এই দ্বারকা নদীর পাশে এরকম সারা রাত আজকে তন্ত্র সাধনার নানান প্রক্রিয়াগুলো দেখতে পাওয়া যায়। কি সুন্দর সুন্দর তাদের সেট আপগুলো, দারুণ, কি সুন্দর, আর কত রকম জিনিস থাকে যে তাদের এক একটা আসনে, সেগুলো আমি আজকে তোমাদের একটু দেখিয়ে দেবো। এবং দেখো আমি যেখানে, বাপরে বাপ কি বড় বড় ব্যাঙ, কাদা প্যাচ প্যাচ করছে রাস্তা, জায়গাটা দেখো বন্ধুরা, এক হাঁটু জল। আজকে প্রচুর বৃষ্টি হয়েছে এবং মাঠে তোমরা ব্যাঙের আওয়াজ শুনতে পারবে। এবং এইদিকে সব তান্ত্রিকরা বসে আছেন, প্রসিদ্ধ কোনো জায়গা তান্ত্রিকরা কী এক গোপন সাধনা করছেন সেটা কেউই বলতে চান না, তাদের এটা সিক্রেট আছে। এবং দূরে এরকম আসনে ধ্বনি জ্বালিয়ে এক শ্মশানের পাশে এই চত্বরে রাতের তারাপীঠের শ্মশান নিয়ে আমার সঙ্গে একটা ভিডিও দেখছো তোমরা আজকে বিশেষ পর্বে। কি অসাধারণ সেটা, সত্যি তন্ত্র সাধনা এরকম এত কাছ থেকে আমি দেখছি, যেটা খুব কম লোকই এসে দেখতে পারবে। কারণ এই জায়গাটা এমনি শ্মশান, তার মধ্যে বৃষ্টি, আর বৃষ্টিতে মাটি এত প্যাচ প্যাচ, ওইখান থেকে মেন রাস্তার ওপর থেকে নেমে এই ঢালু পরিবেশে এবং এই তন্ত্র সাধনার খোঁজে আমি আজকে দ্বারকা নদীর ধারে এসেছি। আজকে সেই পরিবেশ তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। বিভিন্ন জায়গা থেকে বাবাজিরা আজকে এসে, যারা বেশিরভাগই তান্ত্রিক, কাপালিক, ভৈরবী, মাতাজি, বিদুষী, সাধক গোছের মানুষ, ভালো কাজ, খারাপ কাজ কিংবা ভৌতিক প্রক্রিয়া, আজকে সব কিছুই সম্ভব এই খোলা আকাশের নিচে, নদীর ধারে। কেউ যাতে ভিড় করতে না পারে, রাস্তা থেকে অনেকটা ভিতরে, মানুষজন থেকে অনেকটা দূরে, জঙ্গলের ধারে এই আসনগুলো পাতা। রাম জখলা থেকে শুরু করে তুরক চণ্ডাল, মোনামুনি, মৃতদেহের হাড়গোড়, চামুন্ডার হার, কঙ্কালের মাথা, যেগুলো সংখ্যায় প্রায় অনেক। ইন্দ্রজাল, মায়াজাল, কারণ, অমৃতি, চামুন্ডার হার থেকে শুরু করে আরো কত হাজারো রকমের আইটেম। এক একটা সেট আপ তৈরি করতেও কিন্তু তাদের অনেক খরচার ব্যাপার, অনেক খরচও হয়ে যায়। এক একটা আসন পাততেও তাদের অনেক খরচ হয়ে যায়, অনেক কিছু জিনিসের দাম খুবই হাই। সেগুলোকে তারা যথাসম্ভব ম্যানেজ করে সুন্দর সুন্দর সেট আপগুলো লাগিয়েছে। কোনোটায় সংখ্যায় 2 জন, কোনোটায় 4 জন, কোনোটায় আরো বেশি 12 জন। দূরে ব্যাঙ ডাকছে, আরো দূরে ঝিঝি পোকার দল ডাকছে, তারই মধ্যে মাঝে মাঝে শোনা যাচ্ছে জয় তারার ধ্বনি। এত বড় একটা শুভ শক্তির যেখানে মা তারা, তার এই পবিত্র পাদধূলিতে অমাবস্যায় এই ঘুটঘুটে অন্ধকার নির্জন নদীর ধার প্রান্তরে এই তো শুভ সময় বিভিন্ন শক্তিকে জাগানো। পরিবেশটা এত অন্য রকম, কাছ থেকে দেখলে তোমরা বুঝতে পারবে। কিন্তু এই রাত্রে এসব জিনিস কাছ থেকে দেখাও, মানসিক দিক থেকে আপনাকেও স্ট্রং থাকতে হবে। কিছু কিছু জিনিস যে এত ভয়ানক, শিরদাঁড়া থেকে ঘামের স্রোত নেমে আসে। মন্দির থেকে আমরা প্রায় 2 কিলোমিটার দূরে রয়েছি। শ্মশানে প্রবেশ করার সময় বেশ কিছু খাবারের দোকান তোমরা দেখতে পারবে।
একটু অন্য রকমের খাবার যেগুলো। এগুলো আজকে কিসের জন্য বিক্রি হয়? অবশ্যই এগুলো লাগে নাকি? লাগে না, ঘুরতে আসে যারা খাবে আচ্ছা। না। শ্মশানের এই নিশুতি রাত্রে এইগুলোই একদম অমৃতির মতো দেখাচ্ছে। এখানে তোমরা কি কি পাবে? চিকেনের লেগ পিস, যেগুলো খুব সুন্দর ধিমি আছে বেক করা, 15 টাকায় দুটো। তার সাথে লিভার স্কিনের আলাদা তরকারি, ঝাল এই ধরনের মাংসের লোভনীয় তরকারি আজকে শ্মশান যাত্রীদের প্রকৃত খাবার। যেন ভিড় লেগে যায় এগুলো খাওয়ার জন্য। তার সাথে বিভিন্ন স্যালাড থাকে, শসা পেঁয়াজ গাজরের স্যালাড, ছোলার বিভিন্ন আইটেম থাকে, ডিম কারি থাকে, মুরগির মাংসের ঝোল থাকে, তার সাথে রুটি। এত রকম সুস্বাদু লোভনীয় খাবারের আইটেম বসে যায়, যেগুলো 10 টাকা 20 টাকা থেকে 50 টাকার মধ্যে। একটা সুন্দর পরিবেশ, একদম রাস্তার ওপরে নদীর ধারে একাধিক স্টলে তোমরা দেখতে পাবে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে তারাপীঠের তন্ত্র সাধনার একটা বিশেষ পর্ব দেখালাম এই ভিডিওর মাধ্যমে। তারাপীঠের আরও ভিডিও উপরে এই বাটনের লিঙ্ক রয়েছে, গিয়ে দেখতে পারো। আজকের ভিডিওটা এখানে শেষ, খুব শিগগিরই পরে একটা অন্য ভিডিওর সাথে অন্য একটা জায়গায় দেখা হচ্ছে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে, কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে পারো। নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। খুব শিগগিরই পরে একটা অন্য ভিডিওর সাথে অন্য একটা জায়গায় দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই, শুক্রিয়া, থ্যাংক ইউ।